মেয়েদেরকে এখন ভাগ্য মেনে চলতে হবে। আমার ভাগ্যে যা আছে তাই আছে, সলিউশন তো ভদ্র মেয়েদের বাড়িতে আটকে রাখা হয়, তেমনই অভদ্র ছেলেদের যদি বাড়িতে আটকে রাখা হতো বা মেয়েদেরকেও আটকে রাখে, তেমন অভদ্র অসভ্য ছেলেদেরকে যেন তার বাবা মা বাড়িতে আটকে রাখে। সে ছেলে হোক বা মেয়ে, স্বাধীনতা সবারই প্রাপ্য। ওই তোকে দুনিয়া খুঁজে বেড়াচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস। আর এখানে ভালো লাগছে, দেখ না কি সুন্দর একটা পুজো ব্যাপার এসে গেছে। আর কথায় পুজো দেখছে খালি। কেন না শোন না, আমি কি বলছি যে আজকে রাত্রিবেলা একটু বেরোবি, একটুখানি বাইরে খাওয়া দাওয়া করে ওই রোডের ধারে চায়ের দোকানটা দেখে চাটা খেয়ে আসতো। দুদিন ধরে তো বেরোনো হয়নি, বল কাজের চাপে বেরোনোই হয় না। আজকে আমার মনটা একটু চা করছে, বেশ রাত্রিবেলা যেমন আমরা বেরোই সেরকম। না, বেরোনো হবে না। কেন বেরোনো হবে না, চারিদিকে দেখছিস তো কি ঘটছে সব। তো তার জন্য আমরা বেরোবো এই না। আজকে করে হচ্ছে একটা ঘটনা, সে এইদিকে তো ঘটনা রোজের হচ্ছে, এই কাজকে এখানে হচ্ছে কাল ওখানে হচ্ছে, কোনো সলিউশন তো নেই। এটা ভাগ্যের উপর ডিপেন্ড করতে হবে মানুষকে। মেয়েদেরকে এখন ভাগ্য মেনে চলতে হবে। আমার ভাগ্যে যা আছে তাই আছে, সলিউশন তো কিছু হচ্ছে না। মানে দিন এগুলো বেড়েই চলেছে, এর কোনো সলিউশন নেই। না, সলিউশন আছে, নেই বলবো না, সলিউশন আছে, তবে এই সলিউশনটা মানুষদের পোষায় না। কারণ হচ্ছে সলিউশন এটাই হবে, আজকে যেমন ভদ্র মেয়েদের বাড়িতে আটকে রাখা হয়, রাত্রেবেলা বাড়িতে বেরোতে দেওয়া হয় না, বাড়ির বাইরে যত কিছু মেয়েদের, তাই তো, মানে যাই আরে প্রবলেম মেয়েদের ব্যাপার না, আমি ওটাই বলছি যে আজকে ভদ্র মেয়েদের বাড়িতে আটকে রাখা হয়, তেমনই অভদ্র ছেলেদের যদি বাড়িতে আটকে রাখা হতো বা বাড়ির ফ্যামিলি থেকে আটকে রাখা হতো, তাহলে নিশ্চয়ই এই প্রবলেমগুলো বা এই সমস্যাগুলো ঘটতো না বা এগুলো হতো না। তুই বলতে চাইছিস যে মানে আমি আমাদের তোদের নেগেটিভে কথা বলছি না। আমার কথাটা শোন, তুই বলতে চাইছিস যে মানে মেয়েদেরকে কি বলে, বাড়ির লোকেরা বলে কি যে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবি না, কি এরকম ড্রেস পরে বেরোবি না, বা যা কিছু সন্ধ্যের পরে বাইরে থাকবি না। বাড়ির লোকেরা মায়েরা মেয়েদের সেফটির জন্য তাদেরকে আটকে রাখে, তাই তো? কিন্তু তুই বলতে চাইছিস যে ছেলেরা যেমন অসম্মান, দেখ বাড়ির মা বাবা যেমন মেয়েদের প্রতি একটা সেফটি ব্যাপারটা থাকে, যেমন কোন বাড়ির কেমন ছেলে সেই অনুযায়ী তো তার বাবা মাও জানে যে আমার ছেলে এইরকম ক্যারেক্টারের, আমার ছেলে এরকম, মানে এই টাইপের। আর ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি না, সবার বাবা মাই জানে তার ছেলে কেমন। তো সেই অনুযায়ী বলতে চাইছি যে তাদের ছেলে মেয়েকেও যেন সারা আটকে রাখে বাড়িতে। অবশ্যই এটাই একমাত্র সলিউশন, নালে কি করবে? বাইরে বেরোবি না, কি যেমন মেয়েদেরকেও আটকে রাখে, তেমন অভদ্র অসভ্য ছেলেদেরকে যেন তার বাবা মা বাড়িতে আটকে রাখে। এটাই বলতে চাইছিস, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি দুপক্ষ থেকে সমানভাবে বিচার হলে তবে এই জিনিসটা কন্ট্রোল করা সম্ভব। একজন থাকবে, একজন আটকাবে, আর একজন খুলনা ঘুরে বেড়াবে, সেটা তো সম্ভব না কোনোভাবে। যাই হোক, আজকে আর বেরোনো হচ্ছে না, বেরোবো না এমনিতেও, মন মেজাজ ভালো নেই। তুই যেটা জিনিসটা বললি সেটা কিন্তু আমার মনে হয় যদি দুতরফা থেকেই এরকম ভাবে জিনিসটা ম্যানেজ করা হয়, শাসন করা হয়, তাহলে আশা করা যাচ্ছে যে এরকম ক্রাইমটা হয়তো কম হবে, এই জিনিসটা হয়তো অনেকটাই কম হবে। যাই হোক, বাদ দে, যেটা বলছিলাম, আজকে আর বেরোবো না। আর কালকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো আশা করবো স্বাধীনতা দুজনের পক্ষ থেকেই যেন থাকে, সে ছেলে হোক বা মেয়ে, স্বাধীনতা সবারই প্রাপ্য। একদম সেটা। চলো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল।